বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ভালো সুযোগ আপনি পাবেন, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ আপনি পাবেন। খালি একটু নিজেকে ব্যালেন্স করে চলুন। আপনি যদি একটু মাথা ঠান্ডা করে চলেন, ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি চলেন, কর্মক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। নমস্কার। আরে কেমন আছেন আপনারা? আরে আপনাদের বলছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনাদেরকে প্রথমেই জানাই শুভ নববর্ষ 2025-এর হার্দিক শুভকামনা। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন। 2025 সাল আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটুক। এই যে 2025 সাল শুরু হচ্ছে, তার বার্ষিক রাশিফল আমি অলরেডি আপলোড করেছি। আপনারা কি দেখেছেন? যদি না দেখে থাকেন, ওপরে আই বাটনে তার কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পুরো বছরের আপনাদের রাশিফল রয়েছে সেখানে। আর আজকে আমি এই পর্বে আলোচনা করব জানুয়ারি মাস, বছরের প্রথম মাস আপনাদের কেমন যাবে। আমার এই আলোচনা থেকে আপনারা 3টে বিষয় জানতে পারবেন। নাম্বার 1, জানুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, বিদ্যাশিক্ষা, পরিবার, সন্তান, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, ব্যবসা, চাকরি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 2, জানুয়ারি মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের ক্ষেত্রে জানুয়ারি মাস আরও ভালোভাবে যেতে পারে। আর নাম্বার 3, আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তার আগে বলে দিই, আপনি আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। তাহলে চলুন দেখে নিই যে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে কেমন থাকবে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাই এই চার্টটাকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন আপনাদের নিজেদের রাশি বা লগ্নের ওপর কেতু অবস্থান করছে, বুধ তৃতীয় স্থানে, রবি রয়েছে চতুর্থ স্থানে থাকলেও রবি কিন্তু 14ই জানুয়ারি মকর রাশিতে চলে যাবে, অর্থাৎ আপনার পঞ্চম স্থানে চলে যাবে। শুক্র এবং শনি এখানে নিজের ঘরে বসে রয়েছে, শশ নামক রাজযোগ তৈরি করেছে শনি এবং শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে। রাহু আপনার সপ্তম স্থানে বসে রয়েছে, আপনার ভাগ্যস্থানে রয়েছে বৃহস্পতি অর্থাৎ বৃষ রাশিতে। মঙ্গল আপনার একাদশ স্থানে রয়েছে কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। সেই মঙ্গল 21শে জানুয়ারি চলে যাবে আপনার মিথুন রাশিতে, অর্থাৎ আপনার দশম স্থানে বক্রী অবস্থায় চলে যাবে পুনরায় মিথুন রাশিতে। এই যে গ্রহদের বর্তমান অবস্থান, রবি এবং মঙ্গলের গোচর আপনার জীবনে অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে পারে, চলুন সেটা নিয়ে দেখে নিই। প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য জানুয়ারি মাস কেমন যাবে। কন্যা রাশির ক্ষেত্রে প্রথম ভাব বলবো, প্রত্যেকের ক্ষেত্রে প্রথম ভাব শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নির্দেশ করে। প্রথম ভাব মানে হচ্ছে মনের কারক ভাব। ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে। দ্বাদশ স্থান হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। দেখুন আপনাদের প্রথম স্থানে কেতু বসে রয়েছে, রাহুর দৃষ্টি সপ্তম স্থান থেকে আপনার নিজের রাশি বা লগ্নের ওপর রয়েছে। আর বর্তমানে বুধ তৃতীয় স্থানে রয়েছে, আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ। আর ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শনি তো ষষ্ঠ স্থানে নিজের ঘরে বসেই রয়েছে, কিন্তু মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি রয়েছে শনির ওপর, দ্যুতি যোগ তৈরি করেছে। আর দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ রবি আপনার চতুর্থ স্থানে রয়েছে। তাই শারীরিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। মুড সুইংয়ের সমস্যা আপনার হতে পারে, হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি আসতে পারে। সেই সাথে যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। ব্যাক পেন, সাইটিকা পেন
ইউরিক অ্যাসিডের সমস্যা, এই ধরনের সমস্যা আসতে পারে, কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে ষষ্ঠ স্থানের ওপর, অষ্টম দৃষ্টি, সেই সাথে শুক্র এবং শনির সাথে বীজযোগ তৈরি করেছে। ফলে শারীরিক দিক থেকে আপনাকে কম বেশি সতর্ক থাকতে হবে। গ্যাসের সমস্যা, ইনফেকশনের সমস্যা, স্কিনের সমস্যা, পাইলসের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, এইগুলোর সমস্যায় কিন্তু ভুগতে পারেন। তাই স্পাইসি খাবারকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, ডায়েটের ওপর ফুল জোর দিতে হবে। আর এবং জানুয়ারি মাস থেকে অবশ্যই আপনি শরীরচর্চার ওপর জোর দিন। সেটা আপনি যোগা করতে পারেন, আপনি জিম করতে পারেন, মেডিটেশন আপনার ক্ষেত্রে মাস্ট। তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে পুরো জানুয়ারি মাস। তবে 21 তারিখের পর মঙ্গল যখন আপনার বক্রী হয়ে দশম স্থানে চলে যাবে, তখন ষষ্ঠ স্থানের ওপর দৃষ্টি তার চলে যাবে। সেই সময় থেকে আস্তে আস্তে রিকভারির যোগ তৈরি হবে। তার উপরে রবি বৃহস্পতির দৃষ্টি যখন পঞ্চম স্থানে নবম দৃষ্টি রয়েছে, এবং আপনার দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ 14 তারিখের পর যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুক্ত হবে, তখন রোগ মুক্তির জায়গাকেও তৈরি করবে। তাই সার্বিকভাবে 21 তারিখ অবধি শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক তো থাকতেই হবে। 21 তারিখের পর কিন্তু আপনার শারীরিক দিক থেকে ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে। এবারে চলে আসবো অর্থ, মানি কেমন থাকবে পুরো জানুয়ারি মাস। দেখুন, অর্থস্থানের অধিপতি গ্রহ শুক্র ষষ্ঠ স্থানে বসে রয়েছে, শনির সাথে যুক্ত রয়েছে। শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে, শনি ষষ্ঠ নামক রাজযোগ তৈরি করেছে। শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, শনি মিত্র গ্রহ, কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিছু না কিছু অর্থ আটকে থেকে আসতে পারে। অর্থ আপনার আসবে, অর্থের যোগান যথেষ্ট ভালো থাকবে। আপনার ক্ষেত্রে যেসব ঋণ রয়েছে সেই ঋণ থেকে বেরোনোর রাস্তা আপনি পাবেন, অর্থ সঞ্চয়ের জায়গা তৈরি হবে, আপনি ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু মঙ্গল থাকার জন্য কিছু না কিছু ডিস্টার্ব করতে পারে। তবে যদিও মঙ্গল একাদশ স্থানে বসে রয়েছে, শুভ স্থানে বসে রয়েছে, কিন্তু মঙ্গল নিচস্থ। হাজার কিছু সমস্যা থাকলেও আলটিমেটলি আপনি কিন্তু সমস্যা থেকে বেরোবেন, আরও বেশি রেজাল্ট পাবেন। কবে থেকে? 21 তারিখের পর থেকে। তাই আর্থিক ভাগ্য সার্বিক দিক থেকে আপনার কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এরপরে চলে আসবো আপনার পারিবারিক অবস্থা কেমন থাকবে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে, পরিবারের সাপোর্ট আপনি পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। এই সময় কোনো নতুন সম্পত্তি পরিবর্তন, বাড়ি পরিবর্তন বা ঘর পরিবর্তনের যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথে নতুন সম্পত্তি কেনা বা নতুন সম্পত্তিতে প্রবেশের সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন, এবং পরিবারের সাথে মিলে কোথাও ধর্মীয় স্থানে যেতে পারেন, এরকম যোগও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে পারিবারিক দিক থেকে পারিবারিক সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন জানুয়ারি মাসে। এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। যেসব কন্যা রাশির স্টুডেন্ট আছে, দেখুন, বিদ্যাশিক্ষা 3টে জায়গা থেকে নির্দেশ করে। চতুর্থ ভাব, যারা সবে পড়াশোনা শুরু করেছে সেখান থেকে ক্লাস 12 অবধি। পঞ্চম স্থান কলেজের এডুকেশন বা গ্র্যাজুয়েশন যারা করছে, প্লাস যারা প্রফেশনাল কোর্স করছেন কিংবা কোনো স্কিল এডুকেশন নিচ্ছেন। আর নবম স্থান হচ্ছে উচ্চশিক্ষা স্থান। এখানে চতুর্থ স্থানের অধিপতি গ্রহ নবম স্থানে বসে রয়েছে। বৃহস্পতির পজিশন ভাগ্যস্থানে যথেষ্ট ভালো ফল দেয়, ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তার উপরে রবি রয়েছে, ফলে জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে 14 তারিখের আগে তো ভালো যাবেই, কিন্তু 14 তারিখের পরেও কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 14 তারিখ থেকে 21 তারিখ অবধি কিছুটা ডিস্টারবেন্স গেলেও সার্বিকভাবে ভালোই থাকবে। যদি এক কথায় বলা যায়, স্টুডেন্টদের ক্ষেত্রে যারা এডুকেশনাল করছে ক্লাস 12 অবধি যথেষ্ট ভালো যাবে। এই সময় পরীক্ষা থাকলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে সায়েন্সের ওপর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো যাবে। যেসব স্টুডেন্টের ম্যাথ বা ফিজিক্যাল সায়েন্স কিংবা ফিজিক্স নিয়ে পড়াশোনা নিয়ে সমস্যা চলছিল, সায়েন্সের নিয়ে সমস্যা চলছিল, নাম্বার কম আসছিল, ম্যাথের নাম্বার কম আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো করার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো যারা গ্র্যাজুয়েশন করছে, টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে বা প্রফেশনাল কোর্স করছে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ
শনি ষষ্ঠ স্থানে বসে রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে, শনির পজিশন ভালো, কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার জন্য 21 তারিখ অবধি পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স যেতে পারে। তবে সার্বিকভাবে 21 তারিখের পর কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। 21 তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে, কোনো পারফরমেন্সের ব্যাপার থাকে, সেক্ষেত্রে রেজাল্ট পাওয়ার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো একইভাবে উচ্চশিক্ষার অধিপতি গ্রহ শুক্র, তার পজিশন যথেষ্ট ভালো। ফলে যারা স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করছেন বা যারা স্টুডেন্ট লোন নিতে চাইছেন তাদের লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখের পর লোন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। যারা পিএইচডি করছে বা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ এখানে রয়েছে। তবে সার্বিকভাবে 21 তারিখের পর কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে কেরিয়ার তৈরি হওয়া, কেরিয়ারের অফার আসা, বাইরে পড়তে যাওয়া বা বড় ইনস্টিটিউশনে যোগ দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু 21 তারিখের পর যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি ষষ্ঠ স্থানে বসে রয়েছে, মঙ্গলের দৃষ্টি শনির ওপর রয়েছে, বীজযোগ তৈরি করে সন্তানের পড়াশোনার থেকেও সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক আপনাকে থাকতে হবে। সেই সাথে তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো কারণে অনীহা আসতে পারে, মুড সুইং হওয়ার সমস্যা আসতে পারে। ফলে শারীরিক দিক থেকে সমস্যার জন্য পড়াশোনার ওপর কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে। আর যাদের ক্ষেত্রে সন্তান 18 বছরের ওপরে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু বাধা হঠাৎ করে চলে আসতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে। তাদের পার্সোনাল লাইফে কিছু না কিছু, বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো না কোনো বাধা আসার সম্ভাবনা রয়েছে। তবে 21 তারিখের পর কিন্তু সেই সব বাধা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো, সেটা হচ্ছে লাভ লাইফ কেমন যাবে। একইভাবে পঞ্চম স্থান লাভ লাইফকে নির্দেশ করে। শুক্র এবং শনি দুজনেই পঞ্চম স্থানে বসে রয়েছে। লাভ লাইফ যথেষ্ট ভালো যাবে, কিন্তু 21 তারিখ অবধি একটু সামলে চলুন, তারপর থেকে যথেষ্ট ভালো যাবে। আপনাদের জীবনে যাদের প্রেম নেই তাদের প্রেম পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে, বা যাদের ব্রেকআপ হয়ে গেছিলো তাদের লাইফে নতুন করে প্রেম আসার সম্ভাবনা রয়েছে, বা যাদের কথাবার্তা বন্ধ, সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, পুনরায় সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। 21 তারিখ অবধি ওয়েট করুন। 21 তারিখের পর কিন্তু ধীরে ধীরে লাভ রিলেশন যথেষ্ট ভালো হবে। এবারে চলে আসবো দাম্পত্য জীবন কেমন যাবে। দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব আশানুরূপ ফল আমি দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে সপ্তম স্থানে রাহু রয়েছে। আপনার যে ওয়াইফ বা হাজব্যান্ড, তার মুড সুইং হওয়া, শারীরিক দিক থেকে কমপ্লিকেশন হওয়া, তার ওয়েট বেড়ে যাওয়া, ফ্যাটিক হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা ভীষণভাবে রয়েছে। সেই সাথে সাথে দাঁতের সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যায় রয়েছে। সেই সাথে আপনার সাথে কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সপ্তম স্থানে রাহু রয়েছে। যদিও বৃহস্পতি হাজার সমস্যার মধ্যেও কিন্তু বৃহস্পতি কোথাও না কোথাও আপনাকে সম্পর্ক ঠিক রাখতে, টিকিয়ে রাখতে চেষ্টা করেছে। তাই কন্যা রাশি বা লগ্নের যারা দাম্পত্য জীবন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাকে একটু সন্দেহ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, ওপেন মাইন্ড হতে হবে। যে কোনো সমস্যা দুজনে মিলে বসে সমাধান করতে হবে। কারণ আপনার জীবনের, আপনার কেরিয়ার, আপনার অর্থের উন্নতির ক্ষেত্রে আপনার স্পাউস বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্ট আপনার কিন্তু ভীষণ দরকার। তাই জানুয়ারি মাসে আপনি কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। যদি আপনার হাজব্যান্ড ওয়াইফের মেজাজ, আপনার হাজব্যান্ড ওয়াইফের অ্যাটিটিউড, তার মুড সুইং হওয়ার সমস্যা আপনাকে ঝেলতে হবে। আমি বলবো সেটাকে ঝেলুন, সেটাকে ব্যালেন্স করে চলুন। কারণ জানুয়ারি মাসে আপনি কিন্তু অনেক দিক থেকে ভালো রেজাল্ট পাবেন। তাই সেই সব জায়গায় যাতে খারাপ না হয় সে ব্যাপারে আপনাকেই কিন্তু সচেষ্ট থাকতে হবে। কারণ ঘর যদি ঠিক থাকে সব ঠিক। এবারে চলে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের এখনো বিয়ে হয়নি। আমি বলবো বিয়ের যোগাযোগ আসবে, কিন্তু একটু ভালো করে যাচাই করে নিয়ে তারপর বিয়ের ব্যাপারটা চিন্তা ভাবনা করবেন। কারণ সপ্তম স্থানে রাহু রয়েছে, কোথাও না কোথাও পরবর্তী ক্ষেত্রে সম্পর্ক নিয়ে ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো সেই সব জাতক জাতিকা যারা চাকরি করেন। দশম স্থান কর্মকে নির্দেশ করে, আর দশম স্থানের অধিপতি গ্রহ আপনার নিজের রাশির অধিপতি গ্রহ, সে তৃতীয় স্থানে বসে আছে। কর্মের ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে,
কর্মের যোগ আসবে, বড় বড় যোগাযোগ আপনার জীবনে আসবে। কারণ ষষ্ঠ স্থান সে যথেষ্ট ভালো, কারণ ষষ্ঠ স্থান থেকে চাকরিকে নির্দেশ করে, কম্পিটিটিভ পরীক্ষাকে নির্দেশ করে। তবে মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকার জন্য কলিগদের সাথে কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, আপনার পেছনে পলিটিক্স হওয়া, আপনাকে নিচে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করা, আপনার পেছনে চুগলি করা, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে 21 তারিখের পর এগুলো সব ঠিক হয়ে যাবে। আপনি খালি 21 তারিখ অবধি দাঁতে দাঁত চিপে আপনার কাজগুলো করে যান। আর আপনার মনের কথা, গোপন কথা কাউকে ফাঁস করবেন না বা কারোর সাথে শেয়ার করবেন না। একটু ডিস্টেন্স মেনে চলুন, নিজের কাজ নিয়ে থাকুন এবং চেষ্টা করুন বস বা ম্যানেজমেন্টকে খুশি করার। আর যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, এই সময় আপনি চাকরির সিবি আপনি দিতে পারেন, চাকরির ইন্টারভিউ দিতে পারেন। তবে ইন্টারভিউর ক্ষেত্রে সার্বিক সাকসেস কিন্তু আপনার 21 তারিখের পর হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রেও বলবো 21 তারিখের পর চাকরির যোগ কিন্তু রয়েছে। তাই আপনি যদি একটু মাথা ঠান্ডা করে চলেন, ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি চলেন, কর্মক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো ব্যবসা। দেখুন, ব্যবসায়ীদের ক্ষেত্রে আবার এই একই কথা, সপ্তম স্থান থেকে ব্যবসাকে নির্দেশ করে এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে আছে। ভাগ্যের সাপোর্ট পাবেন আপনি, ব্যবসার ক্ষেত্রে সাপোর্ট আপনি পাবেন। কিন্তু রাহু থাকার জন্য আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্টের সাথে বা আপনার প্রজেক্ট সংক্রান্ত বিষয় নিয়ে কোথাও না কোথাও একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে। কিন্তু আমি আবার বলছি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর রয়েছে। বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম দৃষ্টি বুধের ওপর রয়েছে, আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি বুধের ওপর রয়েছে, তৃতীয় স্থানের ওপর রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ভালো সুযোগ আপনি পাবেন, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ আপনি পাবেন। খালি একটু নিজেকে ব্যালেন্স করে চলুন। রাহু যতদিন থাকবে সপ্তম স্থানে, কোনো রকম হঠাৎ করে রিস্ক আপনি নেবেন না, ক্যালকুলেটিভ ওয়েতে রিস্ক নিন। ইনভেস্টমেন্ট করতে চান নিজের বুদ্ধিতে করুন, অন্য কারোর পরামর্শে করবেন না। কেউ আপনাকে টিপ দিল অমুক কোম্পানিতে আজকে ইনভেস্ট করে দাও, শেয়ারে ইনভেস্ট করে দাও, পয়সা পেয়ে যাবেন, না, করবেন না। আগে সেটাকে টেকনিক্যালি ফান্ডামেন্টালি সেটাকে ভালো করে জাজ করুন, তারপর কিন্তু সেখানে ইয়ে করবেন। আর আপনার ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। শর্ট টার্মে চক্করে যাবেন না, রাহু সপ্তম স্থানে রয়েছে। ভুল পা ফেলে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাড করে দেবে। আর আপনি যদি সম্পত্তিতে, ল্যান্ডে বা কোনো জমি বাড়িতে যদি ইনভেস্ট করতে চান, কাগজপত্র ভালো করে যাচাই করে তারপর করবেন। ওই কারোর কথায় আমি বলছি, কোনো কাগজে পেপারে কোথাও সাইন করবেন না, চেক সাইন করার আগে ভালো করে বুঝে শুনে তারপর করবেন। এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে। হঠাৎ হঠাৎ সাকসেস, হঠাৎ হঠাৎ পয়সা, মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মুনাফা বৃদ্ধির নেশাতে বা মুনাফা বৃদ্ধির চক্করে পড়ে অহেতুক ইনভেস্টমেন্ট করবেন না। খরচাকে লাগাম দিন এবং প্ল্যান করুন যাতে পয়সা ধরে রাখতে পারেন। এবং অবশ্যই যাই পয়সা পাবেন তার থেকে 10 to 20% কোথাও ইনভেস্ট করার, মিউচুয়াল ফান্ড হতে পারে, এফডিতে বা লং টার্ম, যেটা আপনি নিজে বুঝবেন সেই রকম জায়গায় লং টার্মে ইনভেস্ট করে রাখুন। ছোট ছোট করে ইনভেস্ট করুন, পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব মন দিয়ে পড়ি। সেই সাথে আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে সাজেশন দেবেন। আর যদি আমার এই ভিডিও আপনার ভালো লাগে, আমার আলোচনা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ার হতে পারে অন্য কোনো মানুষের লাইফ, তার জীবনকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে বা তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নতুন কোনো রাস্তা নিয়ে আসতে পারে। এবারে আসবো আমি জানুয়ারি মাসে আপনারা কি শুভ রং ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। তবে তার আগে আপনাদের বলি, যদি নতুন ভিডিও দেখেন অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। জানুয়ারি মাসে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং কমলা। সেই সাথে প্রতিদিন অবশ্যই ভগবান গণেশের বীজ মন্ত্র ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। ভগবান গণেশকে
লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেই সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্যদেব উদ্দেশ্যে জল দান করবেন, তামার পাত্রে জল নিয়ে সেখানে একটু মিছরি দিয়ে সে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করবেন এবং ওম হ্রাং হ্রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন এবং সেই সাথে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবেই নমঃ। দেখুন, তার কারণ হচ্ছে আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ, ভগবান গণেশের পুজো আপনাকে আপনার দিক থেকে সফলতার রাস্তাকে তৈরি করবে, আপনার জীবনে যোগাযোগকে বাড়াবে, ইন্টেলিজেন্সিকে বাড়াবে। সেই সাথে দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ রবি বর্তমানে আপনার চতুর্থ স্থানে বসে আছে, এরপরে পঞ্চম স্থানে যাবে, ফলে আপনার জীবনে রোগ মুক্তিকে সহায়তা করবে। সেই সাথে যারা বাইরে কেরিয়ার করতে চাইছেন, সম্পত্তি বৃদ্ধি করতে চাইছেন, সন্তানের সুখ পেতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে, আপনার সপ্তম স্থানের অধিপতি গ্রহ, আপনার চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতির বীজমন্ত্র আপনার দাম্পত্য কলহকে কন্ট্রোল করতে সাহায্য করবে, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি নিয়ে আসবে। তাই এই তিনটে জিনিস অবশ্যই আপনারা করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর পড়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্রতা সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি এবার থেকে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা দেখেন অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠান, এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যেখানে সরাসরি ফোন করে আপনি আমার সাথে কথা বলতে পারেন, আপনার চার্ট নিয়ে সেখানে, জন্মছক নিয়ে সেখানে ডিসকাস করা হয় এবং সমস্যার সাথে সাথে সমাধানের রাস্তাটাও বলা হয়। তাই অবশ্যই শনি মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখবেন, সেখানে ফোন করবেন আপনি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।